তো চলো এদিকে ফুলটা তুলে নিই। ফুল তুলতে এসেছি, এদিকে আমরা ফুল তুলছি আর এদিকে এই কে এসছে দেখেছো সকালবেলায়, এরা সব সকালবেলায় এসে হাজির হচ্ছে জানো তো। এই যে এখানে একটু ফুল আছে, ইয়া অপরাজিতা। চলো ফুলগুলো তুলি ঘুরে ঘুরে, তারপরে পুজো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা খুবই ভালো আছি। আর সকাল সকাল সমস্ত কাজ টাজ কমপ্লিট করে ফুল তুলেছি, এখন যাব ঠাকুর ঘরে। তো চলো পুজোটা সারবো। আর আজকে তো যেহেতু সানডে, তো এদিকে রান্নাঘরে থাকার দরকার নেই, সেই জন্য সোজা পুজো সেরে যাবো উপরে, তারপরে ওদের ওটা অপেক্ষা করব, তারপরে এক টেবিলে বসে চা। তো চলো সারাটা দিয়ে সাথে থাকো, হোক তোমাদের ব্লগটা ভালো হবে। চলো এই জানালাটা খোলার পালা। চলো তো এই যে চলে এসেছি ওপরে, আর এসেছি হচ্ছে একটু চা নিয়ে, জানো, কারণ বাজে হচ্ছে সবে 6:30। তো আমার এই যে বাজে হচ্ছে 6:30, আমার সমস্ত কাজ টাজ কমপ্লিট করে স্নান ছেড়ে পুজো টুজো করে চলে আসবো। আর ভাবলাম এত রাতে চলে আসছি, এক কাপ চা না খেলে ঠিক হয় না। তো এক কাপ চা নিয়েছি, বেলাতে আবার হাজব্যান্ড উঠলে খাবো। তো এখন আপাতত এক কাপ নিয়ে এসেছে, 2টো বিস্কিট নিয়ে এসেছে এই যে। তো চলো এখন চাটা বসে খাবো। আর তারপরে তো এখন 6:30 মানে 7:30 8:30, 2 ঘন্টা বাকি আছে এখনও উলি ওঠার। তো সেরকম কিছু তো কাজ এখন আর নেই, ওই নিজের মধ্যে একটু টাইম পাস, এখন 2 ঘন্টা বাকি আছে। তো চলো এখন চাটা সব কাটতে হয়, গুল 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 করে দেখ বলি, পাপা গুল গুল করে দেখ। আমাকে তোমাকে খাইলাবো, আমাকে একটু দাও না। দেন খাও। চাই না, আমি বিস্কুট খাবো না, অত বিস্কুট খাবো না। এই দেখো, এটা অলির আজকে ঠান্ডে ফান্ডে, আজকে অলির পড়ার ছুটি, সানডে ফান্ডে। আজকে সানডে, সানডে মানে না আজই পড়তে যাবো, ওর পাপার কাছে পড়বো। অলি সানডে মানে বাবার কাছে পড়বো, আর সানডে মানে বুঝাস তো, যা ফেলে দিবি। চাটা খেয়ে রান্নাঘরে চলে এসেছি, আর এসে এখন ভাজবো হচ্ছে পকোড়া। অনেকদিন ভাজা হয় না আলুর পকোড়া। তো এই যে আলুর পকোড়ার জন্য আলুটাকে লঙ্কা টঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এখানে তেল বসিয়ে দিয়েছি। তো চলো ভেজে ফেলি। এইগুলো হচ্ছে যে আলুর দারুণ লাগে, এটা গরম গরম মুড়ি দিয়ে বিশেষ করে খুব ভালো লাগে। ভাজা হোক, আর অলি যাচ্ছে ঘুরতে, চলো দেখবে। চলো এই যে দেখি, সেই সকাল থেকে অধীর আগ্রহে বসে আছে পাপার সাথে ঘুরতে যাবে। হ্যাঁ যাও, ভালো দেখে চিকেন আনবে, হ্যাঁ খারাপ যেন না হয়, যেন মিষ্টি হয় চিকেনটা, আমি বলে দিলাম, বুঝেছো? চিকেনটা মিষ্টি হয় জানো। বিক্রি হচ্ছে, ও তালগুলো বিক্রি করতে এসছে, ধরে আসতে করে নিয়ে যাবে, স্লিপ রাস্তা এইখানে, ওই মোড়টাই তো, ওই মোড়টার ওইখানে বিক্রি হচ্ছে, যেটা দেখি চোখটা। টাটা, ভালো করে পাপাকে চেপে ধরো, আস্তে আস্তে যাবে, সাবধানে যাবে। এই যে ওলি আমার সাথে মুড়ি খেতে বসেছে, ওই মুড়িটা খেতে ভালো লাগছে, খেলাম। হ্যাঁ চিন্তা নেই, ওলি এখন তাহলে সবকিছুই খেতে পারে। হুম, নিজের হাতেই
অলির নিনি পিপে এসছে। হ্যাঁ নাও। তো এই যে এখন রান্নাঘরে এসেছি, ওই তো অলির ভাতটা বসিয়েছি আর কুন্তলবেলা মাংসটা করতে, তো এখানে মাংসটা করব সেজন্য গ্যাস জ্বেলে দিয়েছি। তো চলো মাংসটা করে ফেলি। প্রথমে আলুগুলো ভেজে নেবো, আলু দিয়েই বানাবো কিন্তু একটু কষা কষা। তো এই যে চিকেনটা কষাচ্ছে এখানে। আর তোমরা তো জানোই খুব একটা সকালের বেলার রান্না আমি করি না, কারণ মাই সেখানে করে, মাই করে, এখানে করতে দেয় না খুব একটা। তো আজকে কুন্তল যেহেতু বলেছে করার জন্য, সেই জন্যই আজকে এখানে করছি আমি। তো এই যে মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি। এই যে তো বাজে হচ্ছে 1টা। খেতে বসে গেছি। দেখো লেবুর খোলা। করুন ভালো আমি লাগে কষা লাগলো না। একটু খেয়ে যাবো। না না এইটুখানি ভাতের সাথে তো। আরে আস্তে, ওলি বৃষ্টি পড়ছে। চল সন্ধ্যেবেলায় কাঁঠাল পড়ে গেছে। সন্ধ্যেবেলায় কাঁঠাল পড়ে গেছে। এই কাঁঠাল পড়ে গেছে গাছ থেকে। হলি কাঁঠাল পড়েছে, কাঁঠাল পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু ছোটটাই। এখন সন্ধ্যাবেলা চাটা একটু খেলাম, খেয়ে এসে একটু ওপরটায় বসেছি, বিছানাতে বসে আছি, সরি নিচেটাই বসে আছে। আর আজকে তো যেহেতু অলির পাপা সানডে, তো অলির পাপা বাড়িতে আছে, সেই জন্য অলির একটা আলাদাই আনন্দ, জানো তো কেন বলো তো? কারণ ওর পাপা দাঁড়াও, ওর পাপা ওর সাথে খেলা করছে, ঠিক আছে, মানে সে একটা অন্যরকম খেলা, বলো আঁকি উকি কাটা খেলা, সেটা খেলছে, দেখাচ্ছি দাঁড়াও। তো সেই জন্য ও এখন ইন্টারেস্ট পাচ্ছে খেলার জন্য, তো খেলছে। তো আমি একটু আজকের দিনটা একটু বসে আছি, দেখাচ্ছি অলির খেলা। দেখো এই পুটকিগুলো দিয়ে দিয়েছে, ও জুড়ে জুড়ে একটা বক্স তৈরি করেছে, জানো? হ্যাঁ বোর্ডে পা দেয় না, নো করো। বাসন টাসন নিয়ে চলে এসেছি নিয়ে, এখন রাখবো উপর করে। বাসন এনেছি গুছিয়ে, এখন রাখবো করে। ছাতা মাথায় দিয়ে আমি নিলাম কাজটা সেরে। ভাবতে লাভ নেই, চলো জানালাটা বন্ধ করি, বাইরে পুরো অন্ধকার ঘুটঘুটে। এই এটা কি? এটা তো অলির কিউট কিউট পুতুলটা। এই যে তুই থাক গ্যাসের কাছে শুয়ে, চলো। এ তাহলে এইভাবে থাক, গ্যাসের এখানে সব পরিষ্কার করে রেখেছি। তো চলো টাটা। যে ওপরে চলে এসেছি, আর আজকে না একটু গরমটা না একটু কম লাগছে, মানে অন্যগুলো দিনের থেকে। তুমি তো ঘামো সবসময়, মানে এই যে ওপরে এলেই যে একটা মানে গরমের একটা ভাব সেটা নেই, মানে সারাদিন ধরে যেহেতু বৃষ্টিটা হচ্ছে না, একটু কমেছে, একটু কমেছে। তো রয়েছে তো অনেকটা, তবে কি বলতো কাজ টাজ করলে তো গরম হবে, এটা নর্মাল, এটা বলা যায় না।
তুমি কাজ না করো দাঁড়িয়ে থাকলেও ভাবা যাবে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার কালকে নতুন ব্লগের সাথে তোমাদের দেখা হবে। কালকে সারাদিনটা মনে হচ্ছে বৃষ্টি হবে টিপ টিপ করে, যেটা মনে হচ্ছে আমার এখনো পর্যন্ত এই ওয়েদার দেখে। রাত্রেবেলা বাঘাটে গেছি তখনও দেখছি বৃষ্টি হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো, এটাই বলার। চলো টাটা। আর এই যে সব কাজ ওর দায়িত্ব। সন্ধ্যা থেকে যা ছড়ায় তোমাদেরকে আগেই বলেছি, সন্ধ্যা থেকে যা কিছু ছড়াবে সব ওনার দায়িত্ব গোছানোর। এই যে ঘেমে নিয়ে আর একসাথে কি গো, এত ওয়েট নিয়ে ঘুরে বেড়াচ্ছ? ওয়েট নিয়ে কোথাও ঘুরে বেড়াচ্ছি, গজ করতে হচ্ছে তো। গজ করছে বলে আর ওয়েট কাজ, ও কাজ। আর উনি ওনার পাপা জোয়ান এনেছেন, উনি গোটা প্যাকেটটা কেটে বিছানায় ছড়াছড়ি করছে। বিছানায় শুতে পারবে না, গোটা প্যাকেটটা কেটে বিছানায় ফেলছে। টাটা বলে দাও লি, গুড নাইট বলে দাও, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও। কি গো এখন গুড মর্নিং না গুড নাইট? হ্যাঁ গুড নাইট। ওকে টাটা।